রিসেন্ট যত বাংলা সিনেমা বেরিয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেই সিনেমাগুলোর মধ্যে আমার একটা ফেভারিট গান আছে, যার নাম হচ্ছে ভালোবাসার মরশুম। হ্যাঁ, ভালোবাসার মরশুম কিন্তু চলে এসছে, কারণ ফেব্রুয়ারি মাস চলছে, বসন্তের ছোঁয়া এসে গেছে এবং তার মধ্যে চলে এসছে ভ্যালেন্টাইন্স উইক। একদম ভালোবাসার দিন। সবাই অনেকে বলে, যেটা নিয়ে দ্বিমত রয়েছে, যে কেন ভালোবাসার আলাদা করে পার্টিকুলার দিন হবে, প্রত্যেক দিন ভালোবাসলেই ভালোবাসার দিন। তবুও আমার মনে হয় এই বিশেষ দিনগুলোর প্রয়োজন, বিশেষ যে মানুষগুলো রয়েছে তাদের কাছে, তারা আমাদের কাছে কতটা বিশেষ সেটা বিশেষভাবে প্রকাশ করার জন্য। হ্যালো গাইস, আমি জে, আমি বব, আর তোমাদের সাথে বংস রিয়াকশন। ভ্যালেন্টাইন্স উইক চলছে, আর দ্য বংস রিয়াকশনে ভ্যালেন্টাইন স্পেশাল কিছু আসবে না, এটা কি হতে পারে? একদমই হতে পারে না। এবং তোমাদের অনেকদিন ধরে রিকোয়েস্ট আসলো ক্লোজ আপ কাছে আসার গল্প থেকে শর্ট ফিল্ম নিয়ে আসো দাদারা, শর্ট ফিল্ম নিয়ে আসো। তো প্লিজ, শর্ট ফিল্ম আমরা পারলাম না, তবে ট্রেন্ডিংও বলবো। হ্যাঁ, ট্রেন্ডিং হয়ে যাবে, ট্রেন্ডিং হয়ে যাবে। নিউ, একদম ব্র্যান্ড নিউ গান ক্লোজ আপ কাছে আসা গল্প। এখানে 14ই ফেব্রুয়ারি অনেকগুলো শর্ট ফিল্ম রিলিজ করতে চলেছে, তার মধ্যে একটি শর্ট ফিল্মের গান আমরা নিয়ে চলে এসেছি, যে গানটার নাম হচ্ছে ভুলের মতো। ভুলের মতো ভুল। ভুলের মতো ভুল না, এটা আমার কথা, ও আমি জানি না। আচ্ছা, না, ভুলটা যদি ভুলের মতোই ভুল না হয় তাহলে আর কি, তাহলে ভুল হয়ে লাভ কি? সেটাই। যেখানে রয়েছে হচ্ছে শর্ট ফিল্মটার নাম হচ্ছে টেক অফ। আচ্ছা, একটু ডিটেলসটা আগে বলে দিই, তারপর বাকি কথা হবে। একটু ডিটেলসটা বলে দেন। গান হলো ভুলের মতো, বলেই দিল একদম। আর সুর ও সঙ্গীত হলো কোকিল স্টুডিওস, কথা হলো পুলক অনিল, শিল্পী হলো তাসফি ও শুভ্র, আর মিক্স অ্যান্ড মাস্টার হলো তৌকির আজমুল নিঃশব্দ। ক্লোজ আপ এই সময়ের কাছে আসার গল্প, এর বাংলা শর্ট ফিল্ম টেক অফ দেখতে চোখ রাখুন 14 ফেব্রুয়ারি টিভির পর্দায়, ক্লোজ আপ এর ইউটিউব চ্যানেলে। তো 14 ফেব্রুয়ারিতে আসছে। আমার মনে হয় একটা চ্যানেলের তরফ থেকে এর থেকে বড় গিফটটা কি হতে পারে 14 ফেব্রুয়ারি প্রত্যেকের জন্য, একটা কাপলস গিফট বলতে পারেন। না, এমনিও খুব আর কি ভ্যালেন্টাইন ডে হিসাবে ক্লোজ আপ চ্যানেলটা খুব আর কি, ক্লোজ আপ বাংলাদেশ, ক্লোজ আপ বাংলাদেশ প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং ক্লোজ আপ ছাড়া কিন্তু কিছু কিছু রয়েছে, যেরকম হচ্ছে প্রাণ ফুটো, জাগো এন্টারটেইনমেন্ট, এরাও প্রত্যেকজন সুন্দর সুন্দর শর্ট ফিল্ম করে এবং সেখান থেকে আমাদের শর্ট ফিল্ম আসে। আমরা সব কিছু সর্বদা ছড়িয়ে আছি, সর্বোত্তম শেয়ারানো, এখনই শেয়ারানো মানে ছড়ানো নাম কিছু একটা বলতে হবে। যাই হোক, তো গানটা আগে শুনে নেবো, তারপরে বাকি কথা। তবে একটু বলে রাখি, গানটা যে হিরো আছে, হিরোকে আমরা চিনি, কারণ শামীম ভাইয়ের সাথে সবসময় তাকে আমরা দেখতে পাই। তো হিরোটার নাম হচ্ছে তামিম মৃধা ভাই, এবং তার সাথে অ্যাক্ট্রেস তাকে আমরা চিনি না, চিনে ফেলতে কতক্ষণ টাইম, তোমরাই বলবে। আর অ্যাক্ট্রেসকে আমরা একবার দেখলে চিনে ফেলবো, মনে থাকবে নামটা, শুধু তোমার থেকে কনফার্ম হতে হবে। এই কাছের মানুষ, মনের মানুষ, ভুলের মতো ভুল। না না, সেটা বলছি না, আচ্ছা অ্যাক্ট্রেসটার কথা বলছি। হ্যাঁ, না ওই ভুলের মতো ভুল করছিস কিন্তু। তো যাই হোক, চলো গানটা আগে শুনি, তারপর বাকি কথা। কোন চ্যানেল থেকে নিচ্ছি আমরা? ক্লোজ আপ বাংলাদেশ অরিজিনাল চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার, তারপর দ্য বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য। রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন, আমি বলবো না, একদম আসল রিঅ্যাকশন এখানে। চলো ভাই, আজকে আমার ফোন ছেড়ে দিয়ে যাবে, কি করবে ভাই? Brought to you by Close Up, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। Take off. তুমি হয়তো ভুলের মতো, অবাক করা ফুলের মতো, ভীষণ হুলস্থুলের মতো, তুমি যে ঠিক কিসের মতো, ইসের মতো, তুমি যে ঠিক কিসের মতো, ইসের মতো, মিষ্টি তবু বিষের মতো।
জল পাখি ছায়া চাঁদের মতো, বর্ষা রাতের ছাদের মতো, বিষণ্ণ বিষাদের মতো, তুমি যে ঠিক কিসের মতো। জল পাখি ছায়া চাঁদের মতো, বর্ষা রাতের ছাদের মতো, বিষণ্ণ বিষাদের মতো, তুমি যে ঠিক কিসের মতো। তুমি অনেকটা মেঘের মতো, আইন করা বেগের মতো, যোগ বিয়োগ কোন ভাগের মতো, তুমি যে ঠিক কিসের মতো। তুমি যে ঠিক কিসের মতো। আহা, ও ইসের মতো। তুমি যে ঠিক কিসের মতো। আহা, ও ইসের মতো। কি মিষ্টি তবু। মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। কি বললো? বুঝতে পারলাম না এই জায়গাটা, মানে মিউজিকটা এতটাই ছিল মানুষ কাছে গেলে কি উড়ে যায় নাকি একটা সারসের মতো উড়ে যায় না কিছুটা ভিতরে বলবো। যা গানটা কিন্তু awesome খুব সুন্দর গান। সিরিয়াসলি আমি বলবো 2023-এ দাঁড়িয়ে আমাদের নিউ জেনারেশনের জন্য যেরকম গান হওয়া উচিত ঠিক পারফেক্ট সেটা। অসাধারণ একটা গান, মানে ভালো একটা উপহার বলতে পারো ক্লোজ আপ বাংলাদেশের তরফ থেকে। যে লাইনটা ছিল প্রত্যেকটা লাইনের মধ্যে আমার সব থেকে যে লাইনটা ভালো লাগলো, আহা উহু ইসের মতো, আহা উহু ইসের মতো। মানে গানটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে যে কোনো সম্পর্কে যে প্রত্যেকটা স্টেজ থাকে, কখনো মানে শুরুতে বিশাল ভালো লাগে, তোমাকে যেন কিসের মতো লাগবে, এত মিষ্টি লাগছে, ফুলের মতো লাগছে। তারপর যখন একটা স্টেজের পর যখন অনেকটা দিনের পর কিছু না কিছু অভিমান থাকে, মান অভিমানের একটা মানে পর্ব চলে, তখন আমরা যে বলি তুমি যেন কিসের মতো, যেন তোমাকে যেন চিনতেই পারছি না, এক মানুষ লাগছে তোমাকে আমার। আবার যখন মনে হয় যে সেই পর্বটা আবার যখন কাটিয়ে উঠে, যখন একটা খুব খারাপ সিচুয়েশন, যখন কাছের মানুষটা সেইভাবে পাশে থাকে, তখন মনে হয় বৃষ্টির রাতে ছাদের মতো। একদম, যেটা ডায়লগটা বলা হলো সেটাই বলতে চেয়েছি। জল চাঁদের মতো, মানে সারাক্ষণ তুমি আমাকে আলো দিয়ে যাচ্ছ রাতের অন্ধকারে। এই লাইনগুলো না অসাম লাগলো আমার, সিরিয়াসলি বলছি। এবং একটা সম্পর্কে যে কটা পর্যায় থাকে, যে কটা পর্যায়ে আমরা সামনের মানুষটাকে যেভাবে ভাবি, ঠিক সেই ভাবনাগুলো কিন্তু এই গানটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগে, অসাধারণ। মানে প্রত্যেকটা কথাই, মানে যেটা তুই বললি মান অভিমান ভালোবাসার মধ্যে কিসের মতো যেটা প্রত্যেকটাতে প্রকাশ থাকে সেটাকেই তুলে ধরা হয়েছে। মানে অভিমানও কিসের মতো তুমি আমরা রেখে যেমন বলি তুমি যে ঠিক কিসের মতো, আমি বুঝতে পারলাম না। আমরা যখন ভালোবাসা হিসেবে যখন ভালোবাসি, তুমি কিসের মতো যেটা ভাই বললো, তখন গোলাপের মতো, তখন একদম এই জিনিসটা আর কি তুলে ধরেছে, দারুণ। এবং এটা কিন্তু হয় প্রত্যেকটা সম্পর্কে। আমরা হয়তো ভাবি যে ফেসবুক এখনকার দিনে সোশ্যাল মিডিয়া, আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি যে ভালো ভালো জিনিসগুলোকে আমরা ছাড়ি, যখন একটু ভালো আছি সেই ছবিগুলোকে আমরা শেয়ার করি এবং সামনের জন্য ভাবে হয়তো যে ওই সম্পর্কটা হয়তো আমাদের সম্পর্ক থেকে বেটার। কিন্তু কোনো সম্পর্ক কিন্তু পারফেক্ট হয় না, প্রত্যেকটা সম্পর্কে কিছু না কিছু খামতি থাকে সেটাই, এবং খামতি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। একদম, এইটা ভাবলে চলবে না সামনের মানুষটার মধ্যে প্রবলেম রয়েছে তো তাকে ছেড়ে আমি এগিয়ে যাই। ভাবতে হবে যে সে খারাপ টাইমে কি আমার পাশে ছিল, খারাপ টাইমে বা খারাপ সিচুয়েশনে সে কীভাবে আমাকে ট্রিট করছে, সেই জায়গাগুলো ভেবে কিন্তু যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানুষের ডিউটি, আমি বলবো কর্তব্য, দুজনেরই 1%, দুজনেরই কিন্তু উচিত সেই জায়গাগুলোকে খুঁটিয়ে দেখা এবং জিনিসগুলোকে ঠিক মানিয়ে নিয়ে চলা। মানে গল্পটাতে রঙিন একটা কিছু বুঝতে পারলাম যে এরকম প্রথম দিকে ভালোবাসা থাকবে, মাঝে আবার সেই বিয়ে শাদীর পর একটা হয় রেসপন্সিবিলিটি আসে, তখন এই জিনিসগুলো আসে যে তুমি আগে এত সময় দিতে, এই জিনিসগুলো আসে, বেসিক্যালি এইগুলো আসে। তখন ও ছেলেটাও বলে যে তুমি এত করতে, এখন আমার কেয়ার করো না, এইসব মানে নানান জিনিস। কিন্তু এই জিনিসগুলো কমে না, এগুলো মানে বোঝানো খুব মুশকিল আর কি বলে। সেটা যার যার পার্সোনাল লাইফে হয়, সেটা সবাই জানে। কিন্তু এই না যে ভালোবাসার এত সহজে মরে যায়, তো ওই মরাটাকে বাঁচিয়ে রাখাটাই হলো আমাদের কর্তব্য উভয় পক্ষে, যেটা ভাই বললো।
তো এই গানগুলো তাদের জন্যই বেসিক্যালি আর কি। দারুণ দারুণ। নিউ অসাধারণ জেনারেশনকে তো লাগে। অবশ্যই একদম, শোনা একদম। উচিত, যাতে তারা ফাটাফাটি গান। মানে বুঝতে পারে ব্যাপারটা কি হয় আর কি। একদম ফাটাফাটি। তো ফার্স্ট প্রেম তারা হয়তো অনেক সময় বুঝতে পারে না, হুম। but যাদের একটু অভিজ্ঞতা একটু অভিজ্ঞতা 2-3টে হয়ে গেছে তারা ঠিক ভাইয়ের বুঝতে মতো। পারে। সেই, তোর যেন হয়নি। না না, আমার তো থাকে আছে। আহ, যাক, বেশ ভালো তো লাগলো। তারা ঠিক জানে যে কি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা প্রেমে কিন্তু সেম স্টেপ ক্রস করতে হয় সবাইকে ওভারঅল। তো আর তাসফি আর শুভ্র খুব সুন্দর দুজনেই, গান মানে করেছে। তাসফি ম্যামই আমার যতদূর মনে হচ্ছে, শুভ্র ছেলেই আর কি। তাসফি ম্যামের যখন ওই টানটা টেনেছে তখন গলাটা একটু বেশ একটু অন্য টাইপের লাগলো, দারুণ। এবং লিরিক্সটা লিরিক্সটা খুব সুন্দর, খুব অসাধারণ দারুণ, lyrics কোনো ছিল। কথাই হবে না, ফাটাফাটি লাগে। দারুণ। ভিডিওটাও খুব সুন্দর, আশা করি ভিডিওটা খুব মানে সুন্দর, শর্ট শর্ট ফিল্মটাও খুব ভালো হতে চলেছে, এটা আমাদেরও তাই মনে হয়। আমরা দেখবো, তো প্লিজ তোমরাও দেখো। আর পরবর্তীকালে যদি ব্লক না করো তো ডেফিনেটলি আমরা ট্রাই করবো একদম short filmটাকে নিয়ে আসার। তখন আরো একবার গানটা শুনবো, তখন একদম। আরো ভালো করে ফিল করতে পারবো যে যে কেন কি- গানটা কেন নিয়ে গানটা হচ্ছে। কি কারণে আশা করি আমরা ঠিকই বলছি, কারণ দ্য বম্ব স্টেশন সাধারণত ভুল বলে না। আর আমার ভালো লাগে এটাই যে আমরা চেষ্টা করি যখন যেই সিজন চলে, মানে মানে কি বলবো আর কি, ঠিকই বলছিস, ঠিকই বলছি তো, ভ্যালেন্টাইন্স ডে এখন এটা চলছে, যখন ভালোবাসার মরশুম, তখন ভালোবাসার মরশুম, যখন ফুটবলের সময় আমরা একদম নাচানাচি মজাদার সব কিছু নিয়েছি, এরকম চেষ্টা করি আমরা সবসময় সব রকম টেস্ট আনার জন্য। তো সাপোর্টটা তোমাদের সবসময় দরকার, এইভাবে সাপোর্ট করো যাতে আমরা ব্লগ করার পর যাতে সেই সাহসটা থাকে যে আমরা আনতে পারি আর কি। সাহস আমাদের কমছে না। সাহসের কমতি নেই, ব্লগ করছে তবুও আমরা ওই চ্যানেল থেকে আবার চেষ্টা করি, যদি ছাড়ে বেশ ভালো। তো বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এটা শুনে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে না। একদম। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই রিয়াকশন, আমাদের তো বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এখন ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দাও, নিয়ে যাও মানে ঘুরতে আর কি, আনন্দ করো দুজন মিলে। আর অবশ্যই আমাদের রিয়াকশন দেখতে তার মাঝে ভুলে যেও না, আর আমাদের এইভাবে সাপোর্ট করো, ব্যাস এইটুকুই আর কি। একদম ভালোবাসা মানুষদের সাথে শেয়ার করো, দেখো তোমাদের প্রেম আরো বেড়ে যাবে। একদম। আর যেটা আমি ভুলেই গেছি কথার কথা, আর ফেসবুক পেজে যারা জয়েন এখনো করোনি তাদের জয়েন করো, আর বেশ লাইক করো, সব জায়গায় শেয়ার করতে হচ্ছে না, যত বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ, বাকিগুলো আজকে ছাড়লাম, ভালোবাসার মানুষগুলোর সাথে বেশি করে শেয়ার করো, তাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।